জিদ্দা কেন পুজোয় যাচ্ছে এবার আমার কাছে পরিষ্কার। একটা জিৎ যখন নভেম্বর মাসে সিনেমা রিলিজ করে, তার সিনেমা ১ সপ্তাহের ভিতরে অ্যানিমাল এসে খেয়ে নিয়ে চলে যায়। তার সিনেমা চলতে দেওয়া হয় না। তার একটা সিনেমা নন ফেস্টিভ্যাল রিলিজ হয় যখন 'বুমেরাং', সেই ছবিটাকে নাকি ব্যবসায়ী করতে দেওয়া হয় না। সেটা একটা নন ফেস্টিভ্যাল ছবি। সেখানে কিন্তু পলিটিক্স করে সেই সিনেমাটাকে হাঁটিয়ে দেওয়া হয়। আবার এই জিদ্দাই যখন নাকি অন্য টাইমে রিলিজ করার চেষ্টা করেন, বিভিন্ন টাইমে রিলিজ করার চেষ্টা করেন, তাকে রিলিজ করতে দেওয়া হয় না। এবং যখন তিনি রিলিজ করেন, ফুটফলস যেহেতু কম হয়, বাংলার দর্শক যেহেতু সেই সময় সাপোর্ট করে না, ঈদের সময়টায় বেশভাবে জিদ্দাকে সাপোর্ট করা হয়। বাদবাকি যেহেতু অন্য টাইমে বাঙালি ছবি দেখেই না, বেরোয়ই না হল মানে বাইরে, তো ফেস্টিভ্যাল টাইমটা ইম্পর্টেন্ট। গরমের ছুটি বাদ দিয়ে অন্য কোনো টাইমে এগুলোর বাদ দিয়ে চলে না বাংলা ছবি। তো এবার তুমি বলো, জিদ্দার মতন জায়গায় দাঁড়িয়ে তুমি কোথায় যেতে? দুর্গাপুজো বক্স অফিসটা তো তুমি হোল্ড করতে চাইতে। তো সেটাই হচ্ছে কথা। জিদ্দা এই কারণেই দুর্গাপুজোতে যাচ্ছেন। একদম পারফেক্ট পয়েন্ট। এবং তুমি এবার বুঝতে পারছো তো যে সারা বছর ধরে লাস্ট ইয়ারের যে টপ 5 বক্স অফিস কালেকশনের ফিল্ম রয়েছে, তার ভিতরে যে কটা ছবি রয়েছে, তার ভিতরে প্রজাপতি 2 থাকবে, তার ভিতরে রঘু ডাকাত থাকবে, তার ভিতরে রক্তবিশ্রু থাকবে, তার ভিতরে একেন বাবু থাকবে। এই ছবিগুলোই মূলত রয়েছে, যেগুলো ধূমকেতু থাকবে। এই ৫টা ছবি যদি তুমি বলো, ৫টা ছবি তো ৩টে ছবি তো দেবদার, যাই হোক সেটা আলাদা বিষয়। কিন্তু এই ৫টা ছবির ভিতরে মাল্টিপ্লেক্স কালেকশনের কথা বলছি কিন্তু আমি, যেটার ভিতরে জল মেশানো যায় না। সেই কালেকশনের ভিতরে তুমি দেখো, লক্ষ্য করে সব কটা ছবি ফেস্টিভ্যাল রিলিজ। ফেস্টিভ্যালের বাইরে বেরো, চলছেই না ছবি। সব কটা ছবি, ইভেন এখানেও কিন্তু গরমের ছুটিতে রিলিজ। তো ফেস্টিভ্যাল রিলিজ ছাড়া, এই যে বড় বড় কথা, যে ফেস্টিভ্যাল রিলিজ ছাড়া এবার বড় প্রোডাকশনের রিলিজ, তো জিদ্দার এবার কি করার আছে তুমি বলো? দুর্গাপুজোয় কেন যাবেন না জিদ্দা? আমার কাছে ক্লিয়ার, আমার কাছে পরিষ্কার যে জিদ্দা কেন দুর্গাপুজোর বক্স অফিসে লড়াই করতে যাচ্ছেন। জিদ্দা কিন্তু প্রথম দিন থেকে কোনোদিন দুর্গাপুজো চাননি। জিদ্দা কোনোদিন দুর্গাপুজো চাননি। তিনি ঈদে ছবি রিলিজ করে এসছেন, তিনি নর্মাল টাইমে ছবি রিলিজ করে এসছেন। কিন্তু এটা একটা নতুন নিউ নর্মাল ব্যাপার। মানে এতগুলো নোংরামির ভিতরে এটা আর একটা নিউ নর্মাল, যে বাংলার দর্শক ভালো সিনেমাকেও নর্মাল টাইমে সুযোগই দেয় না। এর বহুত উদাহরণ আছে। বুমেরাংয়ের মতন ছবি আমার মনে হয় যে লেভেলে বিজনেস করা উচিত ছিল, তার মানে সেই লেভেলে বিজনেস করলো না। একটা অসাধারণ ছবি, এটা 100% পজিটিভ রিভিউজ এর ছবি। ওই কি অডিয়েন্স আমাদের এখানকার, কি অডিয়েন্স! আজকে একটা এত ভালো ভালো ছবি, এগুলোকে লোকে সাপোর্ট করছে না, এগুলোকে লোকে দেখছে না। আমার তো এগুলো বারবার মনে হয়, বারবার মনে হয়। এবং সেখান থেকে দাঁড়িয়ে একটাই কথা বলবো ভাই, অসাধারণ ছবি বানিয়েছো, লাভ নেই। তোমাকে ফেস্টিভ্যালে রিলিজ করতে হবে, কাদা ছোড়াছড়ি করতে হবে, মারামারি করতে হবে, তোমাকে নোংরামি করতে হবে, তবে না তুমি স্টার, তবে না তুমি বাংলা ছবির ইয়ে। এবং ফেস্টিভ্যালে রিলিজ করলে তবেই তুমি একটা খুদকুড়ো খেয়ে যাওয়ার একটা জায়গা থাকবে। তাও সেখানে থাকবে হচ্ছে বড় বড় সুপারস্টাররা। এবং তারা কিন্তু অলরেডি, মানে যারা প্রিভিয়াস ট্র্যাক রেকর্ডে প্রচণ্ড স্ট্রং, তারা বলবে যে আমি বেশি শো নেব, কারণ আমি এতটা বক্স অফিস দিয়েছি এতদিন ধরে। যে কারণে কিন্তু এই জিদ্দার মতন লোকেরা আবার সেখানে গিয়েও সাফার করবে। তো এটা হচ্ছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অবস্থা। ঠিক আছে? এটা হচ্ছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সিনারিও। তুমি বলো, কোন দিকে এগোচ্ছি, কোন দিকে যাচ্ছি আমরা? বাদবাকি আমার আর কিচ্ছু বলার নেই। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।